না, এই প্রস্তাব আমি মানি না। কুসুমপুরের ত্রিসীমানায় ওকে আমি ঢুকতে দেব না। ভগবান, কি বিচার করলে তুমি, যে আমার একমাত্র ছেলেকে খুন করলো তাকে তুমি এই গ্রামে পাঠালে? ভগবান, ঠিক হয়েছে, ঠিক হয়েছে প্রভা। চোখ দুটো গিয়ে ভালো হয়েছে। অন্তত খুনেটাকে চোখের দেখা দেখতে হবে না। অক্ষয় বাবু, আপনি সবই তো শুনেছেন। শুনেছি। সঞ্জয় মিত্র এখন থেকে এই গ্রামেই থাকবেন। না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নইলে আমি খুন করে ফেলবো। অক্ষয় বাবু, এই গ্রামে যদি কেউ থাকতে চায় তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের নেই। তাছাড়া এটা কোর্টের নির্দেশ। কেন? কোর্ট এমন নির্দেশ দেয় কেন? শুনুন, আমি দোষ করে থাকি বা না থাকি, যখন দোষী সাব্যস্ত হয়েছি তখন প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। প্রায়শ্চিত্ত করবে? কি প্রায়শ্চিত্ত করবে? পারবে, পারবে আমার সদাকে ফিরিয়ে দিতে? বলো, বলো, পারবে? তা হয়তো পারবো না, কিন্তু ভাবুন না, আমি আপনাদের সদানন্দ। না, খবরদার, ও কথা তুমি উচ্চারণ করো না। বড় বৌদি মায়ের সমান, জানেন তো। সন্তান যদি কোনো অন্যায় করে, কোনো পাপ করে, কোনো দোষ করে, তাহলে মা কিন্তু নিজে কোনো তা মাফ করে দেন। বড় বড় কথা বলো না, তুমি ক্ষমার অযোগ্য। মরে গেলেও তোমাকে ক্ষমা করবো না। অক্ষয় বাবু, আমার কাজ আছে, আমি আসি। চিন্তা করবেন না বাবা, বাড়ির বাইরে যে ঘরটা আছে আমি ওখানেই থাকবো। আমার মুখও আপনারা দেখতে পাবেন না। চলুন দ্বারকা বাবু, চলুন। পিসি, ওই লোকটা কে রে? ওই লোকটাই তো তোর বাবাকে খুন করেছিল। খুনে। খুনি? তাহলে কাঁদছিল কেন? তুই দেখেছিস নাকি? হ্যাঁ, যে খুন করে সে কি কাঁদে? একটা কথা মনে পড়ে গেল। কে রে? না থাক, আগে আমি ভালো হয়ে যাই, তোর আবার ডিউটি শুরু হোক, তারপর বলবো। তাহলে এই দাদাটাকে তুই ভালোবাসিস না? যা, তোর মতো দাদা সবার থাকে বুঝি? কত ভাগ্য আমার। তাহলে বল। তুই আমি একটা সোনার হার দিবি বলেছিলি, মনে আছে? মনে নেই আবার? ভাবছিলাম যদি মরে যাই তুই কষ্ট পাবি, তোর আর হারটা দেওয়া হবে না। কিছু বলবে? তুমি আমার মাকে বললে বড় বৌদি মায়ের মতন, এর মানে কি? বড় বৌদি মায়ের মতো মাই হয়। তাহলে আমার মা আর তোমার মা এক বলো? হ্যাঁ এক। তাহলে তুমি আমার দাদা। হ্যাঁ তাই তো, তোমার দাদা। তাহলে আমি তোমায় কি বলে ডাকবো? তোমার যা খুশি, যে নামে ডাকতে ইচ্ছে করে। আচ্ছা, আমি তোমায় খুনে দাদা বলে ডাকবো। খুনে দাদা? হ্যাঁ, পিসি, মা, দাদু, ঠাম্মা সবাই বলছিল তুমি খুনি। বেশ, তুমি আমায় ওই নামই ডেকো। আচ্ছা, আমি তাহলে এখন আসি। এসো। খুনে দাদা? ছেলেটার উপরে সেদিন খুব রেগে গিয়েছিলাম, বুঝলে। এখন দেখছি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়তো, সাপে বর হয়ে যেত। কি বলছেন কর্তা? ওই খুনেটা যেভাবে ওখানে জাঁকিয়ে বসেছে তাতে তো মনে হচ্ছে দুদিন বাদে শালাকে ওরা মেনে নেবে। আর যেই মেনে নিক, সদ্য বিধবা হয়েছে মহামায়া, ও কিন্তু কিছুতেই মেনে নেবে না। যদি অভাবে পড়ে ওই বুড়োটা ওই খুনেটাকে মেনে নেয় কর্তা? তুমি ওই বিধবা মহামায়াকে নিয়ে একটা রসালো গল্প বানিয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে দাও। কিন্তু কর্তা, বউটা তো খুনিটার সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাই করে না। সুনাম ছড়াতে অনেক সময় লাগে কালী, বদনাম ছড়াতে কিন্তু সময় লাগে না। দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ঠিক বলেছেন কর্তা।
এই কর্তা পাঠালেন তোমাদের খোঁজ খবর নিতে। তা জমি জমা চাষের কোনো বন্দোবস্ত হলো? না। ভাগে দিতে চাইলাম, কেউ নিতে রাজি হচ্ছে না। সে কি, কেন? বলছে বাধা দেওয়া আছে তো দলিল, ফসল তোলার সময় যদি চৌধুরী মশাইয়ের লোকরা এসে ফসল তুলে নিয়ে যায়। ছি 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 ছি। আচ্ছা, কে তোমাদের মাথায় এসব ঢোকাচ্ছে বলো তো? কর্তা কি আমার এত খারাপ লোক? নিজের গাঁটের পয়সা খরচা করে সদানন্দর খুনেটাকে ধরে দেবার ব্যবস্থা করলেন, আর তিনি কিনা চুপচাপ বসে বসে দেখবেন যে তোমরা এরকম ভাবে উপোস করছো। তো সে হারামজাদাটা কোথায়? জানি না। ভেতরে আসে না তো? না, এলে খুন হয়ে যাবে না? ভালো, খুব ভালো। দেখো, ওই হারামজাদাটাই হয়তো সব করছে। এবার দেখবে নিজে হাতে করে খাবার এনে না তোমাদের মন ভোলানোর চেষ্টা করবে। ওর আনা খাবার মুখে দেবার আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হব। বলো, খুব ভালো। কার ধ্যান করছো? ভূতের। হ্যাঁ? ও মা, আমি ভাবলাম কে না কে। আমি তো ভাবলাম তুমি আমার ধ্যান করছো। ইস, আমার বই গেছে তোমার ধ্যান করতে। ওই গেছে? তাছাড়া আর কি। সবাই কি বলছে জানো? কি বলছে? বলছে যে যেই লোকটা আমার দাদাকে খুন করেছিল তাকে নাকি তুমি আরজি দিয়ে আদালতে বাঁচিয়ে দিয়েছো। হ্যাঁ। কেন দিয়েছো? তুমি জানো না ওই লোকটা আমার দাদাকে গাড়ি চাপা দিয়ে খুন করেছিল? সঞ্জয়কে আমি আগে থেকে চিনি হাসি, আর আমি জানি যে গাড়ি চাপা শুধুমাত্র মানুষের দোষে হয় না, গাড়ির দোষেও হয়। আর যেহেতু আমি নিজে গাড়ি চালাই, সেহেতু আমি জানি যে জেনে শুনে কেউ কাউকে গাড়ি চাপা দিয়ে খুন করতে পারে না। পারে না? না, পারে না। তাছাড়া তোমার দাদার সাথে সঞ্জয়ের কোনোদিন দেখাই হয়নি, চেনা তো দূরের কথা। কেন তোমার দাদাকে খুন করতে যাবে বলো? আমাদের বাড়িতে ওকে কেউ বিশ্বাস করে না, এমনকি কথাও বলে না। ও কিন্তু তোমাদের সাহায্য করবে বলেই তোমাদের বাড়িতে এসেছে। কে নিচ্ছে ওর সাহায্য? উপকার না নাও, অন্তত ঘৃণা করো না। তাই বলে ওকে আমরা কোনো খাতির করতে পারবো না। সেটা তোমাদের বিচার। সঞ্জয়ের দুর্ভাগ্য যে সে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, আর যদি এরকম হতো যে তোমার দাদা আমার গাড়িতে চাপা পড়ে মারা গেছেন, তাহলে কি তুমি আমাকেও ঘৃণা করতে? তোমাকে তো আমরা চিনি। সঞ্জয়কে একটু চেনার চেষ্টা করো, দেখবে মানুষটা খারাপ নয়। রোজই তো ছেলেটা থানায় আসে। হ্যাঁ, আজ আসেনি কেন? আসার সময় হয়ে গেছে। তবে পথে ঘাটে যদি কেউ আটকায় তাহলে, আর তাছাড়া তো জানেন কুসুমপুরে কেউ ওকে খুব ভালো চোখে দেখে না। স্যার, একটা কথা বলি দারোগাবু, একটু চোখ কান খোলা রেখে চলুন। সদানন্দকে গাড়ি চাপা দেওয়ার পেছনে কোনো মতলবও তো থাকতে পারে। কি মতলব থাকতে পারে চৌধুরী মশাই? অ্যাক্সিডেন্টের আগে সঞ্জয় তো সদানন্দকে চোখেই দেখেনি। কি করে বুঝবো? সদানন্দের বউকে দেখেছেন তো? বয়সটা এমন কিছু হয়নি, আর চেহারাটা নজরে পড়ার মতো। হয়তো না না, সঞ্জয় ওরকম ছেলেই নয়। দেখে আপনাদের হেফাজতেই তো আছে, দেখবেন যেন সেরকম কিছু অঘটন না ঘটে, নইলে আমাকে আবার গ্রাম পঞ্চায়েতে প্রশ্নটা তুলতে হবে। চলি। শুধু শাক আর ভাত এই দিয়ে খাওয়া যায় নাকি? আহ, চিৎকার করো না, যা দিয়েছি তাই দিয়ে খাও। আমি খাবো না এইটুকু ভাত, এইটুকু শাক। বৌমা, আজ রাতে আমরা কিছু খাবো না মা, খিদে নেই। যা আছে হাসি, বিশু আর তুমি ভাগ করে খেয়ে নাও। বলো তো, তোমার চিৎকারে দাদু ঠাম্মা খাবে না বলেছে, এবার খাও। আর কদিন এভাবে চালাবেন বাবা? আর মাত্র দুদিনের জোগাড় আছে, তারপর তো কেউই। শনির দৃষ্টি পড়েছে তো,
একবার চৌধুরী কর্তার কাছে যাও। আমার সদার জন্য যখন এত করেছে, তাকে না হয় গিয়ে একবার বলো। দেখি, তেমন হলে নিজেই বলদ নিয়ে মাঠে চাষ করব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।